ইউটিউবে বিউপির এত বেশি লেটেস্ট সার্কুলার ঘোরাফেরা করতেছে যে কোনটা নতুন কোনটা পুরাতন এটা বোঝা আমাদের জন্য অনেক বড় দায়। তো চলো নতুন যেই সার্কুলারটা 24-25 সেশনের সার্কুলার কি কি পরিবর্তন হয়েছে এটা আমরা এক নজরে হাইলাইট দেখে নিই, কারণ তোমরা জানো অভাবনীয় কিছু পরিবর্তন আছে। নেগেটিভ মার্ক 0.50 করছে, ইংলিশে 40% না পাইলে ফেল বলে গণ্য হয়ে যাবা। এখন ইংলিশের যে নেগেটিভ মার্ক সেটা কি টোটাল থেকে কাটবে নাকি সাবজেক্ট ওয়াইজ কাটবে এটা তোমাকে বলে দেয়নি। তারপর জিপিএ এর এখানে একটা বড় রকম বিপ্লবী পরিবর্তন করছে। আগে ছিল জিপিএ এর উপর 45 মার্কস, এখন সেটা এইচএসসি এইচএসসি এর মার্কসের উপর দিয়ে দিছে। এটা না জানলে তোমার অ্যাডমিশন অনেক বড় মিস হয়ে যাবে। তোমার কাট মার্কের একটা থিম চেঞ্জ হয়ে গেছে। সো লাস্ট শেষবারের মতো আজকে আমরা দেখবো যে বিউপি লেটেস্ট সার্কুলার কি কি পরিবর্তন হয়েছে এবং এটা তোমার নতুন এক্সামে কিভাবে কি করতে পারে, কিভাবে ভূমিকা রাখতে পারে বা তোমার এক্সাম প্রসিডিউরটা পরিবর্তন করে দিতে পারে। ঠিক আছে, ওকে। সো এটা তোমরা আসলে সবাই জানো যে জিপিএ পয়েন্টের কি পরিবর্তন করছে। তারপর লাস্ট বারের মতো আমি আরেকবার দেখে নিব যাতে করে যারা জানে না তারা অ্যাকচুয়ালি বুঝে যায়। দেখো এফএ ডাবলএস এর কথা আমি যদি এখানে বলি, এফএ ডাবলএস এ তারা কোনো আলাদা শর্ত দেয়নি। তারা বলছে তুমি সায়েন্স আর্টস কমার্স থেকে যদি হও, সায়েন্স থেকে 9, আর্টস থেকে 8.00, ব্যবসা শিক্ষা থেকে 8.50, টোটাল পাইলেই হবে। তোরা একটা 5 পাইছে, একটা 3 পাইছে, কোনো সমস্যা নাই। বিউপি এফএ ডাবলএস এ ভর্তি পরীক্ষা দিতে পারবা, ইটস ওকে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর যেটা এপি পলিসি ইউনিট ল ইউনিট, এটার কথা অ্যাকচুয়ালি বলতেছে যে এখানে তোমার আলাদা আলাদা করে রিকোয়ারমেন্ট আছে। সায়েন্সের জন্য 4.25 মিনিমাম লাগবে, দুইটাতে আলাদা আলাদা করে। এবং দেখো সবগুলো লেখা আছে, টোটাল কত লাগবে এটাও লেখা আছে। আমাদের ক্র্যাশ কোর্স বা এক্সামটা শুরু হয়েছে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কষ্ট করে একটু চেক করে নিও। ঠিক আছে, এটা হলো তোমার আবেদন যোগ্যতা। এবার নেক্সট যদি চলে আসি পরিবর্তন কি কি হয়েছে, এটা তোমার ভর্তি পরীক্ষা ইফেক্ট কি কি ফেলাইতে পারে। তোমার সবচেয়ে বড় ইফেক্ট কি ফেলাবে জানো? আল্লাহ, নেগেটিভ মার্ক 0.50, সর্বনাশ। তার মানে কি বিশেষ স্টাইল হয়ে গেছে ভাই। একটা এমসিকিউ তুই ভুল করবি, ভুল করার জন্য 1 মার্ক কাটা তো খাবি, তুই ভুল ক্যান টিক মারলি, এই জন্য এক্সট্রা করে 0.50 মার্ক আরো টোটাল থেকে কাটা খাবি। এটাকে নেগেটিভ মার্ক থিওরি বলা হয়ে থাকে। আগে আমরা এই থিওরি বুঝাইতাম যে দেখো তোমার 4টা এমসিকিউর জন্য তুমি কত মার্ক পাবা? 4 মার্ক পাবা। ওকে, 4টা এমসিকিউ যদি তুমি ভুল দাগাও, 4টা এমসিকিউ তুমি যদি ভুল দাগাও, ঠিক আছে, ধরো তোমার 5টা এমসিকিউ, ওকে, 5টা এমসিকিউ এর মধ্যে তুমি 5টাই দাগাইছো, একটা কারেক্ট হয়েছে, একটা কারেক্ট হওয়ার জন্য কত মার্ক পাইছো? 1 মার্ক। ভুল হয়েছে কয়টা? 4টা ভুলের জন্য কত মার্ক কাটা খাইছো? 0.25, ইকুয়াল কত দাঁড়াইলো? ইকুয়াল 1। তার মানে 5টা এমসিকিউ দাগায়া আগে যদি তোমরা একটা কারেক্ট করতে পারতা তাহলে ইকুয়াল ইকুয়াল হয়ে যেত, কোনো ক্ষতি অ্যাকচুয়ালি হইতো না। এই জন্য পোলাপান রিস্ক নিত। এই রিস্ক নিতে যায় কি হইতো, যারা ভালো স্টুডেন্ট তারা রিস্ক নিত না, ভয় পাইতো। এই জন্য দেখা যেত যে ভালো স্টুডেন্টের পজিশন কিছুটা পিছায় পড়তো। এই জন্য বলছে আই, খুব পিনিক না যে মানে আসলে আন্দাজে দাগাবি, আই বের করতেছে, আন্দাজে দাগানোর থিওরি বের করতেছে। দেন এবার বিউপি করলো কি, ওকে ফাইন, তুমি একটা ভুল করবা 0.50 কাটা খাবা। তাহলে এবার রিস্ক কেমন হচ্ছে চিন্তা করে চলো তো। ধরো তুমি 3টা এমসিকিউ দাগাইছো, ঠিক আছে, একটা হইছে কারেক্ট, একটা এমসিকিউ ভুল করার জন্য কত মার্ক পাবা? কত? একটা এমসিকিউ একটা কারেক্ট হইছে, একটার জন্য তুমি 1 মার্ক পাবা। ভুল করছো কয়টা? 2টা এমসিকিউ, কত মার্ক কাটা খাবা? 0.5 × 2 ইকুয়াল 1 মার্ক কাটা খাবা। তার মানে 3টা এমসিকিউ এর মধ্যে যদি তুমি 2টা ভুল করার একটা কারেক্ট করো তাহলে সমান সমান হয়ে যাচ্ছে। এটা খুবই রিস্ক ভাই। আন্দাজে মাইরা 3টার মধ্যে তোমার একটা কারেক্ট করা খুবই রিস্ক। এবং অনেক সময় এরকম হয় যে 10টা এমসিকিউ টিক মারবা 10টাই ভুল হয়ে যায়, কারণ অপশন কিন্তু এ বি সি ডি থাকে, অপশন এ বা বি থাকে না। হ্যাঁ, উপর 10-20 করে মারলে এখানে কাজ হয় না, তোমরা সবাই জানো। সো এটা একটা ম্যাটার। এই জন্য নেগেটিভ মার্ক যেহেতু 0.50, এবার থেকে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে সচ্চার হও। যেটা তুমি 100% শিওর, 70% শিওর সেটাই দাগাও, বাকি জিনিস দাগাইও না। বাকি জিনিস দাগাইলে তোমার জীবন ভাই ওখান থেকে নেগেটিভ মার্ক দিয়ে একদম ভরে যাবে। ঠিক আছে, আমরা যে মডেল টেস্টগুলো নিচ্ছি আমাদের বিউপি এক্সাম ব্যাচের, যেখানে আসলে 100 মার্কের মডেল টেস্ট, জিকে কোশ্চেন ইংলিশে, সো এই মডেল টেস্ট গুলাতে আমরা দেখি পোলাপান নেগেটিভ মার্কই খাইছিল 15। কেন? আন্দাজে দাগাইছে। তারপরে বলে আন্দাজে দাগানো যাবে না, নেগেটিভ মার্ক যেহেতু অনেক বড় ইস্যু এবার বিউপিতে। সো এটা তোমার নিজের ফিক্স করতে হবে প্রচুর এক্সাম দিয়ে দিয়ে। ঠিক আছে, এটা 1 নম্বর ব্যাপার। নাম্বার 2, ভাই কোনো মার্ক থাকতেছে না, প্রতিটি ইউনিটে আবেদন ফি 1100 টাকা, এগুলো তোমার জানা দরকার আছে না? জানা কোনটা দরকার? এটা। ইংলিশে পাস মার্ক কত? 40%। অর্থাৎ যেটা আমি একটু আগে রিপিট করলাম ভাই, তোমার ইংলিশে যদি 40 মার্কের এমসিকিউ থাকে, 40 এর মধ্যে মিনিমাম 16 পাইতেই হবে। 16 হলো 40%, নালে তুমি ফেল বলে গণ্য হয়ে যাবা, শেষ। এখন এই নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটবে নাকি টোটাল থেকে কাটবে, এটা নিয়ে সার্কুলারে কোনো কথা বলা নাই। যেহেতু বলা নাই সেহেতু আমরা ধরে নিলাম যে টোটাল থেকে কাটবে। যদি সাবজেক্ট ওয়াইজ কাটতো তাহলে অবশ্যই আলাদা করে বলে দিত বলে আমরা আশা রাখছিলাম। ক্লিয়ার? ওকে, এবার আসো আসল কথাই, যে সব কোশ্চেন কিসে হবে? সব কোশ্চেন ইংলিশ ভার্সনে হবে। ঠিক আছে, তার মানে কি, দেখো বাংলা কোশ্চেন আমরা বাংলা ভাষার জন্য জীবন দিছি, তো বাংলা কোশ্চেন বাংলায় হবে না? হ্যাঁ, তো বাকি কি কি থাকে? জিকে থাকতেছে,
আর কি থাকতেছে, ইংলিশ থাকতেছে। জিকে কোশ্চেন ইংলিশ ভার্সনে হবে, ইংলিশ কোশ্চেন তো ইংলিশে হবে, বুঝছো? তাহলে বিউপির জন্য জিকে কিন্তু ইংলিশ ভার্সনে হবে। তুমি এত দিন বাংলা ভার্সন পড়ে এসেছো, এখন তুমি যদি ইংলিশ ভার্সনে এক্সাম দিয়ে নিজেকে জাজ না করে নাও, নিজেকে প্রস্তুত না করে নাও, তাহলে তুমি কি ওই ভর্তি যুদ্ধে যে টিকতে পারবা? যেমন আমাদের সব মিলে এক্সাম দেয় 7 থেকে 800 স্টুডেন্ট, কনসেপ্টটা বুঝো। তো ওরা এত কিছু প্রিপেয়ার হয়ে গেছে, আমরা আমাদের ব্যাচে ওদেরকে ইংলিশে জিকে কমপ্লিট করে দিছি, ওরা এতটা আগায় আছে, চান্স হবে কত 350। তুমি তো এখানেই পিছিয়ে আছো ভাই আমাদের ব্যাচের সাথে কম্পেয়ার করলে। সো তোমার এক্সাম দিয়ে নিজেকে জাজ করতে হবে না, যে এক্সাম দিয়ে তোমার নিজেকে জাজ করতে হবে। তাহলে তোমার অভাবনীয় পরিবর্তন কি, নেগেটিভ মার্ক 0.50, সব কোশ্চেন ইংলিশে করা হবে, জিকে কোশ্চেন যেহেতু ইংলিশে করা হবে, প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। আফটার দ্যাট ইংলিশে পাস মার্ক হলো 40%। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই এদের প্রসিডিউরটা কি, তোমাকে বলতেছে লিখিত পরীক্ষা বলতে এমসিকিউ, ঠিক আছে? তোমাকে 100টা এমসিকিউ দিবে, 100-র মধ্যে তুমি যদি 100ই পাও, সেটা কতটা কনভার্ট হবে, সেটা 55 মার্কে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? 100তে 100 বলে 55তে কনভার্ট হয়ে যাবে। তো 100তে তুমি যদি 60 পাও বা 55 পাও, সেটা কত মার্কে কনভার্ট হচ্ছে একটু দেখার চেষ্টা করো। এবং এবার যেহেতু আমি এটা একটা থিওরি দেখাইছিলাম কিভাবে তুমি এসএসসি আর এইচএসসির মার্ক থেকে বের করবে যে 20% বা 25% কত হয়, এরকম আমরা একটা থিওরি বা একটা সুন্দর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখাই দিয়েছিলাম। সেখানে দেখছিলাম যে গড়ে কারো যদি 1300 মার্কের মধ্যে কত মার্ক থাকে, 1150 মার্ক থাকে, তাহলে ওই ছেলে, যদি আমি এখানে 25% এবং 20% কনভার্ট করি এসএসসি প্লাস এইচএসসি, তাহলে দেখা যায় যে ওই ছেলেটা বা ওই মেয়েটা 45-এর মধ্যে কত মার্ক পায়, 45-এর মধ্যে 40 মার্ক পায়। তাহলে 40 মার্ক হলো এভারেজ একটা মার্ক। তোমার যদি 45-এর মধ্যে 40 থাকে, তাহলে মনে করো তুমি প্রতিযোগিতার মহলে 100% টিকে আসো, কোনো অসুবিধা নাই। এখন ধরো এখানে হিসাব করার পর 40 মার্কের চেয়ে কত কমে গেছে, 40 মার্কের চেয়ে তোমার কমে গেছে হইলো যে কত কমবে বলো, 40 মার্কের চেয়ে ধরো কমে তোমার কত হয়ে গেছে 35, এখানে এটা তোমার 35 হয়ে গেছে। তার মানে কি এখানে কত মার্ক শর্ট আছে, 5 মার্ক শর্ট। তুমি জাস্ট 2 দিয়ে গুণ দিবা, এটাকে 2 দিয়ে গুণ দিবা, কত হলো, ইকুয়াল 10 মার্ক হলো। ওইদিকে তোমার প্লাস 10 আগে রাখতে হবে। নরমালি আমরা এবার ধরতেছি যেহেতু নেগেটিভ মার্ক 0.5, তাহলে তুমি এখানে যদি বিউপিতে 55 এমসিকিউ কারেক্ট করো, তাহলে তোমার শিওর শট চান্স নিশ্চিত। অর্থাৎ কারো যদি এখানে এসএসসি প্লাস এইচএসসি এর জিপিএ না কিন্তু টোটাল মার্ক কনভার্ট করে যদি 40 হয়ে থাকে, তাহলে সেই ছেলেটা যদি 55টা এমসিকিউ কারেক্ট করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ সে চান্স পেয়ে যাবে বলে আমরা আশা রাখতেছি। এখন ধরো এই জায়গায় তোমার মার্ক 40 না, 40-এর জায়গায় 35 আছে, তার মানে কি তোমার কিন্তু এখানে মার্ক 35 আছে, এবং তোমার কি তোমার যতগুলো এমসিকিউ ধরো 100 কনভার্টের কততে হয়ে যাচ্ছে, 55তে কনভার্ট হয়ে যাচ্ছে, তার মানে কি মোটামুটি হাফ হয়ে যাচ্ছে। কনসেপ্টটা বুঝো, হাফ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলছি তোমার যদি থেকে 5 কম থাকে, তাহলে 5 2 10 এমসিকিউ তোমার 10 মার্ক বেশি পাইতে হবে। তাহলে যদি যেই ছেলেটার এখানে 40 মার্ক আছে এইচএসসি এর জিপিএ 25% 20% করার পর, সেই ছেলেটা 55 এমসিকিউটা হলে কারেক্ট হবে, চান্স পেয়ে যাবে। আর তোমার যদি এখানে 35 মার্ক থাকে, 5 মার্ক কম থাকে, তাহলে এখানে তোমার 55 প্লাস 10 প্লাস 10 ইকুয়াল 65 এমসিকিউ কারেক্ট করতে হবে। এরকম একটা এভারেজ হিসাব আছে, কষ্ট করে বের করে নিও। এই ভিডিও লাস্টে আমাদের ডিটেইলসে উঠবো এই ভিডিওটা, যে কিভাবে তুমি বিউপির এই মার্কটা কাউন্ট করবা, তোমার কত মার্ক পাবা না পাবা, এটা ডিটেইলস আমরা সেখানে দিয়ে দিছি, ওখান থেকে তুমি দেখে নিতে পারো। সো এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। তোমার কাট মার্ক যদি তুমি না জানো যে কত পাইলে তুমি চান্স পাবা, তাহলে কি হবে, উচিত না। সো তোমার কাটমার্ক সম্পর্কে একটা অবগত থাকতে হবে। এটা কিভাবে বের করতে হয় ভিডিও লাস্টে দেওয়া আছে, ওখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। আশা করি তুমি এটাও আসলে বুঝতে পারছো। তাহলে একটা জিনিস দেখার চেষ্টা করো, তারপর আমরা আসল কাজে আসতেছি। যেহেতু জিকে কোশ্চেন ইংলিশ হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, নেগেটিভ মার্ক 0.50, তাহলে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা আমরা কিভাবে করতে পারবো, বা আগামী যে 20-25 দিন আছে এটার জন্য আমরা কি করতে পারি? এই 20-25 দিনের জন্য আমরা অ্যাড হইতে পারি হলো বিউপি ক্র্যাশ কোর্সে, অথবা ইংলিশ ফাউন্ডেশন কোর্সে। ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হলে ইংলিশ এটুজি কমপ্লিট হবে, ক্র্যাশ কোর্সে ভর্তি হলে বিউপির জন্য যতটুকু প্রয়োজন জিকে ইংলিশে ক্লাস 9 এটসেট্রা সব কভার করে দিব। এবং সাথে এই দুইটা কোর্সের সাথে এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি। এখানে এক্সাম ব্যাচে 27টা মডেল টেস্ট হবে, প্রতিটা 100 মার্কের, নেগেটিভ মার্ক 0.50, জিকে কোশ্চেন ইংলিশে থাকবে, পূর্ণাঙ্গ বিউপি স্টাইল মডেল টেস্ট। তুমি 7 থেকে 800 স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে নিজের পজিশন বা নিজের অবস্থানটা যাচাই করতে পারবা। ওয়ানলি এক্সাম ব্যাচ তুমি যদি চাও মাত্র 390 টাকা। কিভাবে ভর্তি হইতে পারো, বিস্তারিত রুটিন দেখার জন্য বা সামথিং যা ইচ্ছা মানে যা বলো সবকিছুর জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে একটু মেসেজ দাও। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে বলো যে ভাইয়া আমি আপনার এক্সাম ব্যাচে ভর্তি হতে চাই বা রুটিনটা দেখতে চাই, আমাকে দেখান, ভালো লাগলে আমি ভর্তি হবো, সামথিং লাইক দ্যাট তোমাকে দিয়ে দেওয়া হবে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কষ্ট করে চেক করে নাও। সেখানে আমার হোয়াটসঅ্যাপ আইডির লিংকও দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? ওকে,
সো দ্যাটস আওয়ার থিওরি। আর এই কোর্সে আমাদের মোটামুটি ভর্তি অফ হয়ে গেছে, এটা তুমি চাইলেও হাত পা ধরলেও আর ভর্তি নেওয়া যাবে না, সরি ফর দ্যাট, এইরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য, এই আর কি। সো তুমি এক্সাম ব্যাচে যদি ভর্তি হয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে চাও তাহলে কি করতে পারো, এই যে এই নাম্বারে ডিরেক্ট বাড়েও ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারো 390 টাকা, অথবা কি করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আমি তোমাকে বিস্তারিত জানাই, অ্যাড করে নিব, বুঝতে পেরেছো? একটু হলো ব্যাপার। আমাদের মেন্টর প্যানেল থাকবে দিনরাত 24 ঘন্টা তোমাদের যে কোনো প্রবলেম সলভ করার জন্য। সো মেন্টর প্যানেল আর ডিয়ারিং মেন্টর প্যানেল বাংলাদেশের সবগুলো ভার্সিটি থেকে ঢাবি রাবি যাবি যত যা লাগে সব প্রবলেম সলভিং এক্সেস এখানে পাবা, এখানে তুমি মেরিট পাবা। এবং শুধু কি তাই না, এই প্রবলেমের সলভ শিটও তুমি পিডিএফ আকারে পাবা, যেখান থেকে হুবহু 10 থেকে 20টা এমসিকিউ কমন আসতে বাধ্য, এফটি বলেছে, এফএটা বলেছে, প্যাটার্ন রিপিট হবে, ঠিক আছে? একটু হলো আমাদের ব্যাপার, আশা করি সব বুঝতে পেরেছো। এখন বলতে পারো ভাইয়া আমি আপনার মেসেজ দিতে পারবো না, আমার একটু রুটিনটা দেখেন না। এই দেখো টপিক ওয়াইজ, এই দেখো টপিক ওয়াইজ, দেখছো বাংলা ইংলিশ জিকে 100 মার্কের এক্সাম এভাবে হবে 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 হবে, যেগুলো হয়ে গেছে সেগুলো আমাদের লিংক সেভ আছে, তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা এক্সাম দিয়ে নিজের পজিশন সেখানে যাচ করে যাচাই করতে পারবা যে আসলে তোমার জন্য কি এটা ঠিক হচ্ছে নাকি হচ্ছে না। যদি 75% বা 70% মার্ক ক্যারি করতে পারো তাহলে শিওর থাকো বিউপিতে আলহামদুলিল্লাহ তুমি চান্স পেয়ে যাচ্ছ ইনশাআল্লাহ। এভাবে এই যে দেখো এখানে ফুল রুটিনটা দেওয়া আছে। তো আমরা যেখানে ছিলাম সেখানে অ্যাকচুয়ালি ফেরত যাই, চলো যে এই যে বিউপি রুটিনে কি কি পরিবর্তন ঘটলো বা নতুন সার্কুলার কি কি পরিবর্তন ঘটলো, যেটা না জানলে আসলে তুমি ভার্সিটিতে চান্স মিস করতে পারো, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাকে জানাই দিলাম, ওটাই তোমাকে অ্যাকচুয়ালি বলতেছি। দেখো তোমার 100 মার্কের এমসিকিউ 55 এ কনভার্ট করা হবে, আর 45 মার্ক যে থাকতেছে এইচএসসি সেটা 25% হবে, এসএসসি কি হবে সেটা 20% হয়ে যাবে। এভাবে তোমার জিপিএ তো না, মানে তোমার মার্কটা কাউন্ট করে দেখা যাবে যে তুমি চান্স পাবা নাকি পাবা না। আমরা টপ লেভেল স্টুডেন্ট ক্যালিবার ধরে দেখছি যারা 1150 করে সামথিং লাইক পেয়েছে, তাদেরও এখানে 40 হয়, 45 এর মধ্যে তারাও 40 মার্ক পায়। এই জন্য এখানে বৈষম্য হচ্ছে না। আগে তোমার ডাবল জিপিএ 5 থাকলে তারা 45 মার্ক পেয়ে যাচ্ছিল, অনেক বড় বৈষম্য হচ্ছিল, এবার মার্কের ভিত্তিতে করে দিচ্ছে। সো এই বৈষম্যটা এটা হচ্ছে না, এই জন্য বিউপিতে অবশ্যই স্যালুট বা সালাম জানাতেই হয়, তারা এতটা একটা ভালো কাজ করছে, তাই না, স্টুডেন্টদের জন্য। ওকে, শুধু কি তাই না, এবার আসো কোথায় কি পরীক্ষা হবে এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে বলার কিছু নাই, ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তোমরা দেখছো, অ্যাডমিট কার্ড 5 ডিসেম্বর উঠাবা, প্রাইমারি সিলেকশন 27 নভেম্বর, সবাই সিলেক্টেড হয়, এটা নিয়ে তোমার কোনো ইস্যুস নাই, সবাই সিলেক্টেড হবে। এফটি পুলিশ এক্সাম 13 ডিসেম্বর, এফএসটি এফবিএস এক্সাম 14 ডিসেম্বর, একদম বুম, আমরা তোমাকে সবকিছু কভার করে দেব ইনশাআল্লাহ। উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার তোমাদের পাশে আছে, এবং যে কোনো প্রবলেমে এই যেটা হলো বিউপির হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে তুমি যদি কল দাও তাহলে তোমাকে হেল্প করবে, বা যে কোনো বিষয়, ঠিক আছে? কোন এক্সাম কখন হবে দেখো, মানে তোমার যেই জিনিসগুলো না জানলে হবে না। যেমন ধরো আমার ফাইনাল এক্সাম, বুঝছো, এক্সাম ছিল হলো গতকাল সকাল 10টায়, আমি দেখছিলাম যে দুপুরে 1টায়, হাই হাই, পরে একজন বলেছে সকাল এক্সাম, আল্লাহ কি হয়েছে, আমি তো এক্সাম মিস করে ফেলতাম ভাই, অনেক বড় কাহিনী হয়ে যেত, তাই না? সো এবার এই জিনিসটা কিন্তু আমাদের জন্য সুন্দর হইলো যে এটা আমরা আগে থেকেই জানলাম যে এক্সাম কখন কি হবে না হবে, এটা কিন্তু সার্কুলার থেকে একটা স্ক্রিনশট দিয়েছি। এবং অ্যাডমিশন অর্থাৎ এমসিকিউ টেস্ট অবশ্যই ঢাকা সিটির মাঝখানে হবে। ঢাকা সিটিতে যেই সেনাশাসিত বা ক্যান্টনমেন্ট যেই বোর্ড স্কুলগুলো আছে বা ভার্সিটি বা কলেজগুলো আছে সেখানে তোমাদের হবে, সেটা তোমরা আসলে সবাই জানো, এটা নতুন করে বোঝানোর কিছু নাই। আর ইংলিশে তোমার যদি গ্যাপ থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে তুমি যদি হোয়াটসঅ্যাপে নক দাও তাহলে আমরা তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিব, যে গিফট ক্লাসগুলো তুমি যদি করো ইনশাআল্লাহ আমি আশা রাখতেছি ইংলিশে তোমার কোনো কিছু গ্যাপ থাকবে না। জাস্ট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটার সাথে দেওয়াই থাকে, তোমার সবাই জানো, আমরা প্রতিটা ভিডিওতে বলি, কারণ আমরা চাই যে প্রতিটা আনাচে কানাচে এই ভিডিও প্রত্যেক স্টুডেন্টের কাছে পৌঁছে যাক, প্রত্যেক স্টুডেন্ট এটা বুঝুক, আমরা শুধুমাত্র এটাই চাই, সেজন্যই আমরা এই দায়িত্ব নিজ উদ্যোগে পালন করতেছি। এবং অবশ্যই তুমি যদি প্রিপারেশন অগুছানো স্ক্যাটার্ড হয় তাহলে ক্র্যাশ কোর্স তোমার জন্য সব কমপ্লিট করা হবে, জিকেটা অবশ্যই ইংলিশে ক্লাস নেওয়া হবে, রাইট? আর যদি সব কমপ্লিট থাকে তাহলে এক্সাম ব্যাচ শিওর শট তোমার জন্য, কারণ এখন এখানে ডিসিশন তোমার যে তুমি ক্র্যাশ কোর্স চাও নাকি এক্সাম ব্যাচ চাও। ক্র্যাশ কোর্স হচ্ছে এক্সাম ব্যাচ ফ্রি, আর অনলি এক্সাম ব্যাচ নিলে 500 টাকা ডিসকাউন্টে মাত্র 390 টাকা প্রথম 45 জনের জন্য। বিস্তারিত তুমি যেটা মনে করবা সেটাই। তাহলে আমাদের বিউপির নতুন সার্কুলারে কি কি অভাবনীয় পরিবর্তন এসেছে তুমি কি বুঝতে পেরেছো? মাথায় রাখো, আমি তোমাকে জিনিসটা আবারও হাইলাইট করে দিচ্ছি, পেছনে আমাদের মেন্টর প্যানেল আছে, আমি তোমাকে আবারও হাইলাইট করে দিচ্ছি। নাম্বার 1, তোমার নেগেটিভ মার্ক 0.50 আন্দাজে টিকটিক মারা যাবে না। তোমার এবার জিপিএ এর উপর এসএসসি জিপিএ এর উপর 45 মার্ক নির্ধারণ করতেছে না, মার্কের উপর নির্ধারণ করতেছে। টপ ক্যালিবার স্টুডেন্ট যারা 1150 মার্কের মতো পাবে পেয়েছে এসএসসি বা এসএসসি তে, তাদের মার্কও থাকবে হলো 40। তো তাদের যদি তোমার যদি মোটামুটি জিপিএ তে ওখানে জিপিএ তো না টোটাল মার্ক এসএসসি কনভার্ট করে 40 থাকে, যেটা আমার ভিডিও লাস্ট চলবে সেখান থেকে নিজে হিসাব করতে পারবা, তাহলে এমসিকিউ 55 ঠিক করলে তোমার চান্স হয়ে যাবে। আর যদি তোমার ওখানে 40 এর জায়গায় ধরো 38 থাকে, 2 কম, তাহলে এদিকে 55 এর সাথে ডাবল যোগ হবে,
4 যোগ হবে, তাহলে কত? 59 পাইলে তোমার চান্স হয়ে যাবে, বুঝছো? এভাবে কাটমার্ক হিসাব করতে হবে। আর ইংলিশে কিন্তু 40% মার্ক না পাইলে ফেল। জিকে কিন্তু অবশ্যই ইংলিশ ভার্সন হবে। সো প্রচুর প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে, পূর্ণাঙ্গ মডেল টেস্ট, 20 মার্কের মডেল টেস্ট দিয়ে লাভ নাই, যাতে করে নিজেকে তুমি জাজ করে একদম সফলতার সিঁড়িতে নিয়ে আসতে পারো এবং উইলার্ন অ্যাডমিশন কেয়ার আমাদের প্ল্যাটফর্মের নামটা অবশ্যই উজ্জ্বল করতে পারো। 310 জন গতবার উজ্জ্বল করেছে, সো এবার আসলে তোমাদের পালা। ইনশাল্লাহ আমির মাহমুদ আছি। আর এই যে এখানে রুটিন তো সবকিছু দেওয়াই আছে, আর ভাইয়া তোমাদের সবকিছু দিয়েই রাখছে। আমাদের ফ্রি ব্যাচের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে দেখতে পারো, যে কোনো রকম আপডেট সেখানে আমরা দিয়ে থাকি, এটা তোমার উপকার করে থাকবে। আমার চেহারা কালো হয়ে যায়নি ভাই, লাইটিং কমে গেছে, বুঝছো? আচ্ছা যাই হোক, যেই অবস্থা, মানে ঘুম হয় না কয়েকদিন ধরে, চেহারার যে অবস্থা, চেহারা দিয়ে কি করবো, বুঝছো? তো দ্যাটস আওয়ার কনসেপ্ট। আজকের ভিডিও আমি আর বাড়াইতে চাচ্ছি না, যতটুক মোটামুটি ছিল আমি তোমাকে বলে দিছি যে কি কি সার্কুলারের পরিবর্তন আসছে, কোন পরিবর্তন তোমার জানতে হবে, কোন পরিবর্তন না জানলে তোমার চান্স মিস যাবে, সেই পরিবর্তনগুলো অলরেডি বলে দিছি। ডেসক্রিপশন বক্সে ফ্রি ব্যাচের লিংক আছে, এক্সাম ব্যাচের লিংক আছে, বিস্তারিত তোমার ইচ্ছা, তুমি কি চাও, না ভর্তি হয়ে চাইলেও কোনো সমস্যা নাই, অন্তত হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার থেকে এক্সামের রুটিনটা নিয়ে নাও, নিয়ে নিজে নিজে এক্সাম দাও, তাও কিছু একটা করো। দেখছো, কথা বলতে বলতে লোডশেডিং ব্যাক করে চলে আসছে, আমার মুখ এখন তোমার ভবিষ্যতের মতো উজ্জ্বল দেখাচ্ছে। টাটা, আল্লাহ হাফেজ, নিজের পছন্দ করলাম। আমি মাহমুদ ছিলাম, উইলার্ন এডটেক প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ সিইও। আসসালামু আলাইকুম।